আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে একদমই নিউ একটা স্মার্ট ওয়াচ চলে এসেছে। এটা হচ্ছে মিব্রো ওয়াচ জিএস। এই স্মার্ট ওয়াচটির আমরা কিছু স্পেসিফিকেশন দেখব। তো স্পেসিফিকেশন দেখার আগে আমরা একটু বক্সটা দেখে নেব যে বক্সের উপরে কি লেখা আছে। তো সবার প্রথমেই কিন্তু আমরা দেখতেছি মিব্রো ওয়াচ জিএস, তারপরে এখানে লেখা আছে জিপিএস, তার মানে এটাতে আপনি বিল্ট ইন জিপিএস পেয়ে যাবেন। তারপর যদি এই পাশে আসি আমরা, তারপরে এখানে যদি আমরা দেখি 24 ডেজ ব্যাটারি লাইফ, 24 দিনের মতো ব্যাটারি লাইফ পাবেন, 70টার মতো স্পোর্টস মোড এবং অলওয়েজ অন ডিসপ্লে, এবং এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। তারপর ডায়নামিক হার্ট রেট, আপনি 24 ঘন্টা হার্ট রেট মাপতে পারবেন। তারপরে যদি আমরা আরেকটু ডান পাশের দিকে দেখি, তারপরে এখানেও লেখা আছে অ্যামোলেড এইচডি ডিসপ্লে, বিল্ট ইন জিপিএস আছে, ডুয়েল কোর মাস্টার চিপ আছে, এটাতে কিন্তু ডুয়েল কোর প্রসেসর লাগানো হয়েছে। তারপর 5 ATM ওয়াটারপ্রুফ, তার মানে আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন। তো আমি কিন্তু হালকা এটাতে দিয়ে দিলাম মানে বক্সের ওপরে কি কি লেখা আছে। আর এটা ডিসপ্লে হচ্ছে 1.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি এম্পিয়ারের কথা যদি বলি আমরা, 460 mAh ব্যাটারি। আপনার ওইখানে লেখা আছে কিন্তু 24 দিনের মতো ব্যাটারি লাইফ, কিন্তু আপনি 24 দিনের মতো পাবেন না। আপনার সাধারণত ইউজের ওপর ডিপেন্ড করবে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, এগুলো সব কিছুর কিন্তু নোটিফিকেশন আসবে। সেক্ষেত্রে আবার অলওয়েজ অন, আপনি যদি অলওয়েজ অন করে রাখেন আবার কিন্তু ব্যাটারি লাইফটা বেশি একটা পাবেন না। আর সব নোটিফিকেশন যদি অন করে রাখেন সেক্ষেত্রে আরও কম পাবেন। এর জন্য সাধারণত আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে। তো ভিতরে আমরা একটু দেখব যে কি কি অপশন আছে, আর একটু দেখে নিব আমরা। তো এদিকে যদি আমরা সোয়াইপ করি তাহলে কিন্তু সব ওয়াচ ফেসটা চেঞ্জ করা যায়, বা আমরা যদি ক্লিক করে ধরে রাখি তারপরেও কিন্তু চেঞ্জ করা যায়। এবং অ্যামোলেড ডিসপ্লের কারণে কিন্তু টাচ রেসপন্স খুবই ভালো। আর এইখানের থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন, যে কোনো ওয়াচ ফেস অ্যাড করতে পারবেন। তারপর ব্যাকে গেলাম, আমি হচ্ছে এটাই দিয়ে দিই। তারপর উপর থেকে যদি সোয়াইপ করি, এখানে সেটিং দেখতে পারতেছি। আপনার ওয়াচটা কিন্তু লক করে রাখতে পারবেন। এখানে ক্লিক করলেন, এই যে ক্লিক করে রাখলাম, এটা কিন্তু লক হয়ে গেল, আর কেউ কিন্তু এটা ক্লিক করতে পারবে না। তারপরে এখানে আবার ক্লিক করে ধরে রাখবেন, এই যে আমার কিন্তু লকটা ছুটে যাচ্ছে, লকটা কিন্তু ছুটে গেল। তারপর উপর থেকে সোয়াইপ করি, এইখানে যদি ক্লিক করি এটা হচ্ছে কিউআর কোড। তারপর আবার এখানে ক্লিক করি, আমি দেখতে পারবো কত % ব্যাটারি চার্জ আছে। আমি যদি নিচ থেকে সোয়াইপ করি তো আমার যত নোটিফিকেশন আছে আমি কিন্তু সব এখান থেকে দেখতে পারবো। তারপর আবার ব্যাকে যাই। তারপর আমরা যদি দেখি এখানে দুইটা বাটন আছে, একটা স্পোর্টস মোড, একটা হোম বাটন। তো আমি সবার প্রথমে হোম বাটনে ক্লিক করি, দেখি কি অপশন আসে। তো এটাতে ক্লিক করলাম, তো আমার সব অ্যাপ কিন্তু এটাতে চলে আসলো। তো আমি চাইলে এটা নাড়াচাড়া করতে পারবো। ক্যালকুলেটর আছে, মিউজিক কন্ট্রোল করতে পারবো, ফাইন্ড ফোন আছে, SPO2, হার্ট রেট, ব্লাড অক্সিজেন, এগুলো কিন্তু সব কিছু আছে। তারপর আমি যদি সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করলে ডিসপ্লে, অ্যাপ ভিউ, শর্টকাট কে, ডু নট ডিস্টার্ব, কানেকশন ফোন, ল্যাঙ্গুয়েজ, পাওয়ার সেভিং সিস্টেম, অ্যাবাউট, সব কিছু কিন্তু একটু বড় সড়ো আছে। আপনারা অন্য অন্য ওয়াচ থেকে কিন্তু এটার মানে লেখাগুলো একটু বড় আছে। তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু হালকা স্লোভাবে এগুলা টান দিচ্ছি, তো খুবই ফাস্ট কাজ করতেছে। তারপর ব্যাকে গেলাম, ব্যাকে আসার পর আপনারা মূল ইন্টারফেস এটা পাবেন। তারপরে এইখানে যদি আমি স্পোর্টস মোডে ক্লিক করে দেখি কি আসে। তো এখানে ক্লিক করলে আউটডোর রানিং, আউটডোর ওয়াকিং, তারপর হাইক, আমার মনে হয় এতগুলা কাজে আপনাদের লাগে না। এই যে সুইমিং পুল, সাঁতার কাটার জন্য, ওপেন ওয়াটার সুইমিং, ম্যানেজ পুল সুইমিং, এগুলা কিন্তু ইনডোর সাইকেল, হাবিজাবি অনেক কিছু আছে। আপনারা যদি এগুলা দেখেন বা ইউজ করেন তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন, কারণ আমরা সাধারণত এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে এগুলা আছে এখানে। আর মোটামুটি এই স্মার্ট ওয়াচটি কিন্তু মিব্রো X1 এর মতো করেছে, তবে খুবই সুন্দর করেছে, খুবই ভালো করেছে। এখানে মিব্রো খোদাই করা স্টাফে লেখা আছে। তো মোটামুটি এক কথায় বলতে গেলে খুবই ভালো। আর মূলত এটার কিন্তু 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে। তো আমি আপনাদেরকে হালকা দেখিয়ে দিলাম যে কি কি অপশন আছে বা ব্যাটারি এমএএইচ কত, এই অপশনগুলো কিন্তু আমি আপনাদেরকে হালকা দেখিয়ে দিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।